যুক্তরাষ্ট্রে বাড়ি কিনতে গিয়ে ক্রেতারা কি পুরো বাজারের তথ্যই পাচ্ছেন না? এমন প্রশ্নই উঠছে দেশটির বৃহৎ রিয়েল এস্টেট ব্রোকারেজ কম্পাসকে ঘিরে। অভিযোগ, প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে থাকা অনেক বাড়ি লিস্টিং এর শুরুতেই সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে না। ফলে জিলো বা স্ট্রেটিজির মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে খোঁজ করেও ক্রেতারা সব বাড়ির তথ্য পাচ্ছেন না। কম্পাসের প্রাইভেট এক্সক্লুসিভ ও কামিং সুন কৌশলে কোনো বাড়ি প্রথমে প্রতিষ্ঠানের নিজস্ব এজেন্টদের নেটওয়ার্কে রাখা হয়, পরে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মে দেখানোর পর সেটি সবার জন্য উন্মুক্ত করা হয়। সমালোচকদের দাবি, এতে সাধারণ ক্রেতারা বড় ধরনের অসুবিধায় পড়ছেন এবং বাজারের স্বচ্ছতাও প্রশ্নের মুখে পড়ছে। নিউ ইয়র্কের ম্যানহাটনে কম্পাসের বাজার অংশীদারিত্ব প্রায় 80% বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সান ফ্রান্সিসকো সহ কয়েকটি বাজারেও প্রতিষ্ঠানটির দখল 60%-এর বেশি। এক বিক্রেতার অভিজ্ঞতায় প্রথমে প্রাইভেট এক্সক্লুসিভে থাকা বাড়ি পরে পাবলিক মার্কেটে দেওয়ার মাত্র 6 দিনের মধ্যে প্রত্যাশার চেয়ে $1,00,000 বেশি দামে বিক্রি হয়। এদিকে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অ্যান্টি ট্রাস্ট বিভাগ কম্পাসের কার্যক্রম নিয়ে তদন্ত করছে।